প্রত্যেক দিন ভিডিও ছাড়ো, আজকে ছাড়বা না? আরে কি এর ছাড়ব, কেউ তো জানে না কোন সময় মানুষ অসুস্থ হয়ে যায়। হায়াত মৌত সব কিছু আল্লাহর হাতে। তা আমার এই যে মাজার মেরুদণ্ডই আজ এক সপ্তাহ ধরে সমস্যা হয়েছে। কালকে সকাল থেকে প্রচুর পরিমাণে ব্যথা। আমি আর মনে হয় ভিডিও করতে পারবো কি তা জানি না, তাও চেষ্টা করব। ভিডিও মানুষের মাঝে যেহেতু যে পথে লাভিছি, একটু বিন্দু মাত্র গায়ের বল থাকাকালীন কিছু না পারলেও বাইরের কিছু দৃশ্য ভিডিও করে আমি ছাড়বো। আমার অবস্থা তো তুমি দেখতেছ, মেলা খারাপ। সমস্ত অডিয়েন্স সবাইকে বলি, আমি রাজমিস্ত্রি কাজ করি। আমি এই কাজ করে আমার সংসার চালাই। তাই যে এক সপ্তাহ যাবৎ আমার মাজার মেরুদণ্ডের হাড়ের নিচেই হাড়টা একটু বেঁকাই গেছে। কালকে থেকে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা ব্যথা। আর আপনাদের দেখাচ্ছি, দেখেন যে সমস্ত কাগজপাতি নিয়ে আইছি করে সবগুলো দেখাচ্ছি। তা যদি আমি ভিডিও না ছাড়তে পারি তো অবশ্যই যেন কেউ আমার ওইখান থেকে সরে যাবেন না, সবাই একটু ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। ভিডিওটা টপ করো। এই যে এটা আল্ট্রাসাউন্ডের কাগজ, আপনাদের দেখাতে পারতেছি না, এই যে ভালোটা দেখা যাচ্ছে না বুঝছেন। আর কাগজপাতি দেখাচ্ছে সব ফাতেমা হসপিটাল থেকে করা, এই যে রিপোর্টগুলো। এক্সরে করাইছি নপাড়া লাইফ কেয়ার থেকে। এই যে প্রেসক্রিপশনগুলো, এই যে এক্সরে করাইছি লাইফ কেয়ার থেকে। তা আমি বলতে চাই সবসময় ভাই, এটা ঘটেছে কিভাবে জানেন ভাই? আমি কাজ করতে গিয়েছিলাম, যাওয়ার পরে একটা রুম পুরো ঢালাই দিছি, তখন আমার সমস্যা হয় নাই। যখন এক কড়াই মতন ঢালাই ছিল, তখন আমার যুগালে বলতেছে, ভাই আপনি ঢালাইগুলো একটু কুদাল দিয়ে গুছাই দেন। তা আমি বলতেছি, ভাই আমি তো গুছাই দেব, তা যদি আমার মাজায় টান লাগে? তখনই আমার যুগালে বলতেছে, না ভাই আপনি দেন, গুছাই দেন। এ কথা বলার পরে যখন কুদালটা আস্তে করে সরাতে গেছি, মানে কুদালটা ধরে একটু কুজ হয়েছি, করার সাথে সাথে আমার মাজার ভিতর খট করে উঠেছে। তা আসলে ভাই এই পৃথিবীটা 2 দিনের জন্যই, কোন সময় কার যে কী হবে কেউ জানে না। তো সবাই একটু সচেতন থাকি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর ভালো থাকি, সুস্থ থাকি, মিথ্যে কথা অন্তত না বলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রামীণ মিডিয়া। আসসালামু আলাইকুম।